আচ্ছা, ধর্মচর্চার পথটা কি আসলেই সবসময় সরল, নাকি সময়ের সাথে সাথে এটা বেশ জটিল হয়ে উঠেছে? আজকে আমরা লেখক কেডি জামানের কাজকে ভিত্তি করে দেখব তিনি কিভাবে প্রচলিত অনেক ধারণার বাইরে গিয়ে একটা অন্যরকম পথের কথা বলছেন। শুরুতেই একটা দারুণ উক্তি, সহজ করে চিন্তা করাই কিন্তু সবচেয়ে কঠিন। আর ঠিক এই কথাটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। ধর্মবিশ্বাসের সেই সহজ সরল পথে ফেরাটা আসলে কতটা জরুরি, আর কেনই বা সেই পথটা খুঁজে বের করা এত কঠিন মনে হয়? তো লেখকের মতে ধর্মচর্চার একদম শুরুতেই একটা বড় সমস্যা আমাদের সামনে এসে দাঁড়ায়। সেটা কি? বিভ্রান্তি আর জটিলতা। চলুন একটু গভীরে গিয়ে দেখি তিনি ঠিক কিভাবে এই ব্যাপারটা ব্যাখ্যা করছেন। ব্যাপারটা অনেকটা এরকম, তাই না? একদিকে দেখুন কোরআনের সরল পথ, একটা পরিষ্কার সোজা হাইওয়ের মতো, আর অন্যদিকে অন্যান্য বিভিন্ন উৎসের ব্যাখ্যা থেকে তৈরি হওয়া সব চোরাগলি, একটা বিভ্রান্তিকর গোলকধাঁধার মতো। লেখকের মতে মূল সংঘাতটা কিন্তু ঠিক এখানেই, একটা সোজা রাস্তা আর অসংখ্য জটিল গলি, যা প্রায়ই একটার সাথে আরেকটার মেলে না। তাহলে প্রশ্ন হল, এই গোলকধাঁধা থেকে বের হওয়ার উপায়টা কি? লেখকের মতে সমাধানটা আছে একেবারে মূল উৎসের মধ্যেই, কোরআনে। তিনি কোরআনকে এখানে একটা চূড়ান্ত পার্থক্যকারী বা ডিফারেন্সিয়েটর হিসেবে দেখছেন। লেখকের মূল থিসিসটা যদি আমরা দেখি, তাহলে কোরআনের ভূমিকাটা খুবই পরিষ্কার। তিনি বলছেন এটা শুধু একটা ধর্মগ্রন্থই নয়, এটা হলো মানব জাতির জন্য একটা গাইড, একটা সুস্পষ্ট প্রমাণ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী একটা চূড়ান্ত ফিল্টার। লেখক এখানে একটা চমৎকার উপমা ব্যবহার করেছেন। তিনি কুরআনকে বলছেন একটা জিপিএসের মতো। ভাবুন তো একবার, এমন একটা জিপিএস যা ঐশ্বরিকভাবে সুরক্ষিত আর কমপ্লিট, মানে এতে কোনো ভুল বা বাগ থাকার সুযোগই নেই। তিনি আরও বলছেন এটাই সত্য যাচাই করার চূড়ান্ত কোষ্ঠী পাথর, এক কথায় বিশ্বাসীদের জন্য একমাত্র 100% নির্ভুল উৎস। বেশ, তথ্য তো অনেক হলো, এবার চলুন বাস্তবে দেখি। এই যে কোরআন কেন্দ্রিক ফিল্টার তার কথা বলা হচ্ছে, এটা ব্যবহার করলে আমাদের কিছু বহুল প্রচলিত ধর্মীয় বিশ্বাস ঠিক কীরকম দাঁড়ায়, লেখক কিন্তু কয়েকটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছেন। তো প্রচলিত বিশ্বাস আর কুরআনের মধ্যেকার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য লেখক কয়েকটা প্রশ্ন সামনে এনেছেন। আর তার মধ্যে প্রথমটাই বেশ বড় একটা প্রশ্ন। কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, তাহলে তার শাস্তি নিয়ে কুরআন ঠিক কি বলছে? লেখকের উত্তরটা কিন্তু খুবই সরাসরি। তিনি বলছেন কোরআন অনুযায়ী ধর্ম ত্যাগের জন্য মৃত্যুদণ্ডের মতো কোনো পার্থিব শাস্তির বিধানই নেই। এখন এই কথাটা কিন্তু প্রচলিত অনেক ধারণার সাথে একেবারে সরাসরি সাংঘর্ষিক, তাই না? এরপর লেখক হাত দিয়েছেন আরও একটা বহুল আলোচিত বিষয়, পোশাক বিধি বা ড্রেস কোড। এই বিষয়টা নিয়েও তো কম বিতর্ক নেই। তো দেখা যাক এ ব্যাপারে কোরআনের নির্দেশনাটা আসলে কি। এখানে লেখকের ব্যাখ্যাটা বেশ ইন্টারেস্টিং। তিনি বলছেন কোরআন পুরুষ ও নারী দুজনকেই শালীন হতে এবং লজ্জাস্থান আবৃত রাখতে বলেছে। নারীদের জন্য বাড়তি নির্দেশনা হল ওড়না দিয়ে বুক ঢাকার। তার মতে মূল জোরটা কিন্তু কোনো নির্দিষ্ট পোশাকের ওপর নয়, বরং শালীনতার নীতির ওপর। এই আলোচনা থেকে কিন্তু আরও একটা একেবারে মৌলিক প্রশ্ন উঠে আসছে। আচ্ছা, কোনো একটা জিনিসকে হালাল মানে বৈধ বা হারাম মানে নিষিদ্ধ, এটা ঘোষণা করার ক্ষমতাটা আসলে কার? এই পয়েন্টটা বোঝানোর জন্য লেখক কোরআনের একটা আয়াত তুলে ধরেছেন। হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, আপনি কেন তা হারাম করছেন? লেখকের যুক্তিটা খুব পরিষ্কার। যদি নবী নিজেই কোনো কিছুকে হারাম করতে না পারেন যা আল্লাহ হালাল করেছেন, তাহলে অন্য আর কার সে ক্ষমতা থাকতে পারে? এর মানে এই ক্ষমতাটা একমাত্র স্রষ্টার। আচ্ছা, এতক্ষণ তো আমরা কোরআন নিয়ে কথা বললাম, এবার আসা যাক হাদিসের প্রসঙ্গে। লেখকের যুক্তির এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যায় কেন্দ্রীয় একটা অংশ। দেখুন, লেখক প্রথমেই হাদিস শব্দটার একেবারে শাব্দিক অর্থটা আমাদের মনে করিয়ে দিচ্ছেন। এর মানে হল বক্তব্য বা খবর। তিনি বলছেন এই শব্দটা কিন্তু শুধু মানুষের কথার জন্যই প্রযোজ্য নয়, কোরআনের জন্যও প্রযোজ্য, কারণ সেটাও তো আল্লাহর বক্তব্য। এই বেসিক পয়েন্টটা তার পরের যুক্তির জন্য খুব জরুরি। এই বিষয়টা বোঝানোর জন্য লেখক একটা দারুণ রূপক ব্যবহার করেছেন, বানরের ফাঁদের গল্প। একটা বানর নাকি ছোট ছিদ্রওয়ালা বাক্স থেকে এক মুঠো বাদাম নেয়,
কিন্তু মুঠিটা ছাড়তে না পারায় আর হাত বের করতে পারে না, আর ওখানেই আটকা পড়ে যায়। লেখকের মতে আমরাও অনেক সময় কিছু বিশ্বাসকে ঠিক ওই বাদামের মুঠির মতো আঁকড়ে ধরি, এমনকি সেগুলো মূল উৎসের সাথে সাংঘর্ষিক হলেও ছাড়তে পারি না, আর ওখানেই আটকে যায়। তাহলে হাদিসের উপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে লেখকের মূল উদ্বেগগুলো কি কি? প্রথমত, এগুলোর সত্যতা কিন্তু কোরআনের মতো ঐশ্বরিকভাবে নিশ্চিত করার নয়। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রেই একই বিষয়ে পরস্পর বিরোধী বর্ণনা পাওয়া যায়। তৃতীয়ত, এগুলো ব্যবহার করে এমন সব আইন আর শাস্তির কথা বলা হয় যা কোরআনে নেই। আর সব মিলিয়ে লেখকের যুক্তি হল, এই জিনিসগুলো কোরআনের যে পরিষ্কার সরাসরি বার্তা, সেটাকে অনেক সময় অস্পষ্ট করে তোলে। তো এত সব জটিলতা আর বিতর্কের পর প্রশ্ন আসে, তাহলে পথটা কি? যারা এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা চান, তাদের জন্য লেখকের প্রস্তাবিত পথটা কি? চলুন সেটাই এবার দেখি। লেখক এখানে খুব সহজ 4টা ধাপের কথা বলছেন। 1 নম্বর, প্রশ্ন করুন। মানে, বংশ পরম্পরায় যে বিশ্বাসগুলো পেয়েছি সেগুলোকে একটু চ্যালেঞ্জ করুন। 2 নম্বর, নিজে পড়ুন। মানে, আর কারোর মাধ্যমে নয়, সরাসরি কোরআনের সাথে যুক্ত হন। 3 নম্বর, সেই কোরআনের ফিল্টারটা ব্যবহার করুন। অন্য যে কোনো তথ্যকে কোরআনের আলোয় মেপে দেখুন। আর 4 নম্বর, যে সরল পথটা খুঁজে পেলেন সেটাই অনুসরণ করুন। আর এই পুরো আইডিয়াটাকে সাপোর্ট করার জন্য লেখক কোরআনেরই একটা আয়াত সামনে আনছেন। আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে। মানে, লেখকের কথা হলো, সত্য জিনিসটা কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামতের ওপর নির্ভর করে না, নিজে যাচাই করাটাই আসল। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। লেখকের উদ্দেশ্য কিন্তু কোনো বিভেদ তৈরি করা নয়, বরং তার মূল লক্ষ্য হল প্রত্যেককে উৎসাহিত করা, যেন তারা তাদের বিশ্বাসের মূল টেক্সট বা উৎসের সাথে একটা ব্যক্তিগত সরাসরি সংযোগ তৈরি করতে পারে, স্বাধীনভাবে চিন্তা করতে পারে। পুরো আলোচনাটা শেষ করছি একটা মৌলিক প্রশ্ন দিয়ে, যেটা হয়তো আমাদের সবাইকে ভাবাবে। আমাদের ব্যক্তিগত বিশ্বাসের চূড়ান্ত ভিত্তিটা আসলে কি হওয়া উচিত? উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্য, নাকি ধর্মগ্রন্থের ওপর নিজের ব্যক্তিগত উপলব্ধি?